আজকের তোমাদের ক্লাসে এই আমার গণিত পাঠশালা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজেতে অষ্টম শ্রেণীর পূর্বপাঠের পুনরালোচনা নিয়ে আলোচনা করব। পূর্বপাঠের পুনরালোচনা তোমরা করেই এসেছো, মানে পূর্বপাঠের পুনরালোচনাটা পূর্বপাঠের পুনরালোচনাটা আগের বছর যেটা পড়েছো সেই নিয়ে কাজ। যাই হোক, তোমাদের প্রথমেই যেটা দেয়া আছে বইতে বিভিন্ন চতুর্ভুজ, একটা আয়তক্ষেত্রাকার, না আয়তক্ষেত্র হলো কি ট্রাপিজিয়াম, দাঁড়াও একটু সুন্দর করে আঁকার চেষ্টা করি। একটা আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, যা সমস্ত এই চ্যাপ্টারটাতে প্রথমে যে চ্যাপ্টারটা আছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র নিয়ে অঙ্ক দেওয়া আছে। পুরোবার মানে তোমরা ক্লাস 7-এ শিখে এসেছো আয়তক্ষেত্রের কি কি অংশ থাকে। এই বড় বাহুটার নাম দৈর্ঘ্য আর এদিকে ছোট বাহুটার নাম প্রস্থ। ঠিক বর্গক্ষেত্র, এটার তাহলে নাম কি হলো? আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র আর এটা বর্গক্ষেত্র। দেখো বর্গক্ষেত্র কাকে বলে তোমরা ডেফিনেশন শিখেছো, যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান এবং প্রত্যেক কোণ সমকোণ। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যখন সমান হচ্ছে এগুলো কি কি বলবো? বাহু বলবো, শুধু বাহু বলবো। এখানে বড় বাহুটাকে দৈর্ঘ্য এবং ছোট বাহুটাকে প্রস্থ বলছি। এই আয়তকার ক্ষেত্র বলতে আমরা যে 2 ডাইমেনশনালি এই যে বোর্ডটা আছে এই বোর্ডটাও দেখো আয়তকার। আমি যেখানটায় লিখছি বা যেখানটায় অঙ্ক করাচ্ছি এটা বোর্ডটার ক্ষেত্রফল বলা হয়ে থাকে। এই যে বোর্ডের উপর এই যে বর্ডার দেয়া আছে না, এই বর্ডার দেয়া আছে, এই বর্ডারটা হলো তার পরিধি। তাহলে এখানে যে হোয়াইট পোর্শনটা আছে সেটা হলো তার ক্ষেত্রফল। এই বর্ডার বরাবর যে স্টিলের না কিসের স্টিলেরই বোধহয়, স্টিলের যে বর্ডার একটা দেয়া আছে এই বর্ডারটা হলো তার পরিধি। অর্থাৎ তোমরা পরিধি বললে কি বুঝবে? এই যে এই বরাবর মানে একবারে লাইনের উপরে এই বরাবর সঙ্গে এই বরাবর এইভাবে যাকে বলা হবে পরিধি বরাবর, তোমরা আগেই শিখেছো। ঠিক বর্গক্ষেত্রের ক্ষেত্রেও একই, কিন্তু ক্ষেত্রফল বললে বুঝাবে এর ভিতরের অংশটা, এই আয়তকার চিত্রই হোক বর্গাকার চিত্রই হোক। পরিধি আয়তকার হোক বর্গক্ষেত্রাকার হোক বৃত্ত হোক যে কোনো জ্যামিতিক চিত্রই হোক, তার ক্ষেত্রফল বললে তার ভিতরের কতটা অংশকে বোঝানো হচ্ছে, আর পরিধি বললে তার চারিদিকের ধারটাকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের এখানে লাগবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার দৈর্ঘ্যটা মিটারে দিতে পারে, সেন্টিমিটারে, ডেসিমিটারে, যে কোনো এককেই দিক না, বর্গ একক। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এর যেমন দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করা হয়েছে, এইটার সঙ্গে বাহুর সাথে এটা গুণ হবে, এটাও তার বাহু। তাহলে বাহু গুণিত বাহু গুণিত বাহু। এককটা ক্ষেত্রফলের একক মানেই কি হবে? দেখবে না আমরা যখন ছাদ ঢালি স্কোয়ার ফিট বলা হয়ে থাকে, আমরা যখন বেড়া দিই তখন মিটারে ধরা হয়ে থাকে, এত মিটার কাঁটা তার লাগবে, কখনোই বলে না এত স্কোয়ার ফিট কাঁটা তার লাগবে। যখন ছাদ ঢালা হয় তখন বলা হয় এত স্কোয়ার ফিট ছাদ ঢাললাম। মনে করো ক্ষেত জমি চাষ করছি, চাষ করার সময় তো শুধু আমরা আলের উপরে লাগিয়ে দিই না ক্ষেত্রফল বরাবর, তাহলে তখন বলা হয় এত বর্গমিটার জমি চাষ করলাম। কিন্তু আমরা যখন দৌড়াই, আমরা যে ট্রাক ব্যবহার করি সেটা হয় বৃত্তাকার বা চতুর্ভুজ আকার, আয়তক্ষেত্রাকার, তার পরিধি বরাবর দৌড়ালে আমরা মাঠটা বেশি দৌড়াতে পারবো। তাই এখানে তাহলে এখানে কি হলাম, এককটা কি আসবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে একক, সে যে কোনো বস্তু যে জ্যামিতিক চিত্র ক্ষেত্রফল মানে তার একক হবে
বর্গ একক। ঠিক আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা, দেখো পরিসীমা মানে কি বললাম, বর্ডার বরাবর। তাহলে এখানে দেখো দৈর্ঘ্য, এপাশেরটাও দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য যুক্ত দুটো প্রস্থ, তাহলে মোট পরিসীমাটা সমান কি হবে, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটা একক বসবে, কি হবে, বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে কি হবে, বাহু যুক্ত বাহু যুক্ত বাহু যুক্ত বাহু, 4 গুণিত, বারবার যোগ না করে একবার গুণ করে, এখানেও একক হবে। তাহলে এই চারটা মোটামুটি সূত্র লাগে এখানে যেগুলো আছে। তাছাড়া চার দেয়ালের ক্ষেত্রফল, চার দেয়ালের ক্ষেত্রফল, জানালার ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল, সেগুলো সবই কিন্তু এই একটা দরজা বললে আয়তক্ষেত্র বোঝায়, এই আয়তক্ষেত্রের সূত্র দিয়েই হবে। সে সময় আসুক, অঙ্কের সাথে সাথে আমরা আসবো। দেখো তোমাদের কোষে দেখি 1.1 এ কি আছে, কোষে দেখি 1.1 এতে প্রথমে কতকগুলো ছবি গ্রাফ দিয়েছে, সেগুলো আঁকতে বলেছে, ঘরগুলো গুনতে বলেছে, ক্ষেত্রফল এসব বলেছে। যাই হোক, এই অঙ্কটা আমি করাচ্ছি না, পরের অঙ্ক 2 এর দাগ থেকে আমি করাচ্ছি। 2 এর দাগের অঙ্কেতে কি আছে, আমিনাদের বাড়ির আয়তাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। তাহলে কোষে দেখি কি, কোষে দেখি 1.1 2 লেখা হয়ে গেল, 1.1 এটা। তার 2 এর দাগের অঙ্কটা, আমিনাদের বাড়ির আয়তাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। একটা আমিনাদের উঠোন আছে, উঠোন মানে বুঝো তো, যেটাকে আমরা দৌড় বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষাতে বলা হয়, কেউ বারান্দা বলে, কেউ দৌড় বলে, কেউ উঠান বলে। এদের দৈর্ঘ্য বলে দিয়েছে 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। এবার বলছে ওই উঠানের মাঝখানে 3.5 মিটার ক্রস 2.5 মিটার মাপের একটি, দেখো কেমন করে লেখা আছে, 3.5 মিটার ক্রস 2.5 মিটার দৈর্ঘ্যের একটা শতরঞ্জি পেতেছে, শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল। মনে করো তোমাদের বাড়িতে উঠোনেতে বসতে দিবে, তোমাদের বাড়িতে আত্মীয় আসছে, তাদের বসতে দেওয়ার জন্য কি করেছো, একটা শতরঞ্জি পেতেছো, শতরঞ্জিটা তার দৈর্ঘ্যটা কত, 3.5 মিটার, আর প্রস্থটা কত, 2.5 মিটার। এরকম ক্রস আকারে লেখা হয় যখন এটা দৈর্ঘ্য, প্রথমেরটা দৈর্ঘ্য, দ্বিতীয়টাকে প্রস্থ বোঝানো হয়ে থাকে। তাহলে এই শতরঞ্জিটা মেলার পর বাকি যে ক্ষেত্রফলটা আছে সেটাকে আমাদেরকে অঙ্ক করে বার করতে বলেছে। তাহলে তোমরা সহজভাবে দেখো, প্রথমে যদি আমরা উঠানের ক্ষেত্রফলটা বার করে নিতে পারি, সেখান থেকে যদি আমি শতরঞ্জির ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব, বাকিটার ক্ষেত্রফল। তাহলে এখানে এখানে উঠোনের দৈর্ঘ্য সমান 6 মিটার, উঠোনের প্রস্থ সমান কত মিটার, 4.2 মিটার। ক্লিয়ার? তাহলে উঠোনের ক্ষেত্রফল, অতএব উঠোনের ক্ষেত্রফল সমান 6 ইন্টু 4.2, ক্ষেত্রফল হলে কি একক হবে, বর্গ একক। কি একক হবে, বর্গ একক। একক বলতে এখানে মিটার আছে, বর্গ মিটার হয়ে গেল। এবার শতরঞ্জির দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, যখন আমরা লিখবো না দৈর্ঘ্য এত প্রস্থ এত, একবারে লিখে দিচ্ছি, শতরঞ্জির ক্ষেত্রফল। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল সমান কত হচ্ছে,
3.5 into 4.2, সরি 2.5 বর্গ মিটার। এই গুণটা করা হয়, এই গুণটা করে নাও, সদিকে 12 2, বা তোমরা এখানে গুণ করে নিতে পারো। এই 4.2 গুণিত 6, 6 দুগুণে 12 2, হাতে রইল সিম্পলি 1, হাতেটাতে নয়, তোমরা যেরকম যেমন বলো, আমরা গ্রামের এভাবেই বলা হয়। 424 একে 25, কটার আগে দশমিক ছিল? একটার আগে দশমিক বসলাম, 25.2 বর্গ মিটার। ঠিক একই রকম 35 গুণিত 25 করে নিচ্ছি, একবারে গুণ করতে পারো, তোমরা তোমাদের মতো গুণ করবে, তোমরা সকলেই 8-এ পড়ছো মানে গুণ জানো, ধরে নিচ্ছি। 5 25 125 এর 5, হাতে রইল, সঙ্গে থাকছে 12, 75 12 7। কিন্তু কটার আগে দশমিক ছিল? এখানে একটা, এখানে একটা, 1 1 দুটার আগে দশমিক, তাহলে সমান কত হয়ে যাচ্ছে? 8.75 বর্গ মিটার। আচ্ছা, এটা একটু মুছে দেবে বা বর্ডার দিয়ে ঘিরে এখানে রাফ বলে লিখে নেবে খাতাতে। হলো। এবার বলেছে শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল, তাহলে উঠোনের ক্ষেত্রফলটা এটা বেরিয়েছে, শতরঞ্জির ক্ষেত্রফল এটা বেরিয়েছে, তাহলে এই ক্ষেত্রফলটা থেকে এটাকে বাদ দিয়ে দিলে কি পাবো আমরা? শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল। অতএব শতরঞ্জি বাদে উঠোনের ক্ষেত্রফল সমান, এটা বড় 25.2 বিয়োগ 8.75 বর্গ। দেখো বিয়োগ করবে যখন, এখানে দুটো, এখানে একটা শূন্য বসিয়ে নেবে, মানে কি 25.2 ছিল, সমান করার জন্য শূন্য আনলাম, সমান বলতে এর সংখ্যার সঙ্গে সমান করার জন্য, দুটো সংখ্যা ছিল, দুটো বিয়োগ 5 4, দশমিকের সোজা দশমিক, 6, তাহলে কত হচ্ছে? 16.45 বর্গ। তাহলে এখানে আমাদের শতরঞ্জির ক্ষেত্রফল বেরিয়ে গেল, এটা রাফ হিসাবে। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমাদের যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা গণিত পাঠশালা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং প্রতিদিন ক্লাস করতে থাকো। নমস্কার।